কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। হ্যালো ফ্রেন্ডস, আপনজন কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি গুড় দিয়ে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। অত্যন্ত সহজ উপায় কিভাবে তৈরি করবেন চলুন দেখে নিন। প্রথমে কড়াইতে দিয়ে দিন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিয়ে দিন শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। তারপরে এর ভেতর দিয়ে দিন 3 দিন ধরে আমি রোদ্দুরে নুন আর হলুদ দিয়ে আমগুলোকে শুকিয়ে রেখেছিলাম সেই শুকনো কাঁচা আমের টুকরোগুলোকে। কাঁচা আমের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর ভেতর দিয়ে দিতে হবে আখের গুড়। আখের গুড়টা আপনারা ডাইরেক্ট কড়াইতে দেবেন না, একটু জলের সাথে মিশিয়ে তারপরে ছেঁকে গুড়টা দেবেন, কারণ আখের গুড়ে অনেক নোংরা থাকে, সেই নোংরাগুলো বেরিয়ে যাবে। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এখানে আমার মিষ্টিটা একটু কম হয়েছে বলে আমি আরেকটু আখের গুড় দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর ভেতর দিয়ে দেবো 1 চামচ বিট লবণ। বিট লবণ দিলে আচারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তারপরে নাড়াচাড়া করে আমি কড়াইটিকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব, যাতে আমগুলো খুব নরম তুলতুলে হয়ে যায়। দেখুন 3 মিনিট বাদে ফিরে আসলাম। আমার আমগুলো নরম হয়ে গেছে এবং আচারটাও 90% তৈরি হয়ে গেছে। এইবার এর ওপর দিয়ে দেবো ধনে জিরে ও মৌরি ভাজা মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। দেখুন আমার আমের আচারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইবার আমি গ্যাস বন্ধ করে দেবো। তারপরে ঠান্ডা হলে আপনাদের সামনে পরিবেশন করব। এই আচারটি অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি আচার। এই আচারটিকে আপনারা 1 বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।